হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে বাংলাদেশে এখন লাম্পি স্কিন ডিজিজ খুব মারাত্মক আকারে ধারণ করছে। তো আমি আপাতত এই যে বাছুরের কথা বলতেছি, এই বাছুরের বয়স যখন 14 দিন, এই 14 দিনের বাছুরের লাভটি হয়। সে গায়ে দেখেন এখনো কিছু কিছু গুটি ফাটা নাই, আবার এই দেখেন মুখের দিকে একটু গুটি ফেটে গেছে। এই যে একটা গুটি দেখেন, অনেকগুলো গুটি বাড়াইছিল এবং পাটা অনেক ফুলে গেছিল এবং পাটা দেখেন এখন অনেকটা ঘা আসছে। এটা 14 দিনের বাছুর। আজকে এর বয়স 28 দিন। 28 দিনের মধ্যে এই বাচ্চাটা এই অবস্থায় আছে। তো এই আরো কিছু কি আছে যেগুলো ফাটে নাই। তো সবচেয়ে সাফল্য হচ্ছে যে এই যে বাছুরটা, এই বাছুরটাকে প্রথম থেকে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়নি, শুধুমাত্র জ্বরের এবং অ্যান্টিহিস্টামিন ব্যবহার করা হয়েছে। পাগুলো এখনো খোলা আছে, পায়ে এখনো অনেকগুলো গুটি আছে। তবে এটা আশঙ্কা মুক্ত বলা যায়, বলা যায়। আর এটা হচ্ছে তার মা। 24 লিটার করে দুধ হয়, 24 লিটার দুধের বাছুর, 14 দিনের বাছুর। এটা এই ধরনের বাছুরকে সাধারণত ঠিকানা খুব কঠিন হয়, তবে ভাগ্যক্রমে এটা টিকে গেছে। এবং সবচেয়ে সাফল্য হচ্ছে এর মালিক এটাকে সুন্দরভাবে দুধ খাওয়ানোর চেষ্টা করছে সবসময়। এর নাকের ভিতরে কিছু গুটি ছিল, এই জন্য সে ডিসটা দিতে পারছেন না, এই জন্য আমরা নেজাল ড্রপ দিয়েছি, নজোমিক্স। এবং এতে এখন দেখা যাচ্ছে যে সেই বাছুরটা এখন সুন্দর খাচ্ছে এবং এই খাওয়ার ফলে বাছুরটা অত্যন্ত সুন্দর আছে। এটাকে আমরা সাধারণত VR100 যে সিরাপটা, এই সিরাপটা ব্যবহার করছি। আর একে নিম পাতা 4-5 নিম পাতার রস, সাথে হচ্ছে লেবুর রস খাওয়ানো হচ্ছে অনেক, এবং খাওয়ার সেটা 2 চামচ করে খাওয়ানো হচ্ছে, যার ফলে বাছুরটার ইমিউনিটি বজায় রাখছে। এবং মাঝে মাঝে আমরা এটাকে কিছু কিছু ভিটামিন ব্যবহার করছি। এই ভিটামিন ব্যবহার করার জন্য এ অনেকটা সুস্থ আছে। আর এই সুস্থ থাকার কারণেই আমরা এটাকে চিকিৎসা করার সময় পাইছি। তবে গুটিগুলো এখনো ফাটে নাই, তবে আমার মনে হচ্ছে যে গুটিগুলো ফাটবে না, শুধু মাথাগুলো একটু করে উঠে যাবে, উঠে গিয়ে এই বাচ্চাটা সুন্দর হয়ে যাবে। কানে তো গুটি আছে, কয়েকটা গুটি ফেটে গেছে, কয়েকটা গুটি হয়নি। কানেও অনেকগুলো গুটি আছে, এই যেখানে ফেটে গেছে। তবে এটা এখন মোটামুটি আশঙ্কা মুক্ত। আর এটাকে আমরা এখন শুধুমাত্র এখন আর জ্বরের ওষুধ লাগতেছে না, এখন এটাকে যেহেতু ঘা এসে গেছে, এই জন্য আমরা এটাকে শুধুমাত্র অ্যান্টিহিস্টামিন আর ভিটামিন দিয়ে দিচ্ছি। আজকে এটাকে আমরা লং পেজ দিয়েছি বা 10 স্টেপ প্রোগ্রামে ঢেলে দিয়েছি, যার ফলে এখন এই ঘাগুলা এখন আস্তে আস্তে শুতে যাবে। তো ভিউয়ার্স, আমরা যদি লাম্পির যে চিকিৎসা, এই চিকিৎসাতে যদি আমরা সুন্দরভাবে এর যে ঘরোয়া চিকিৎসা, এই ঘরোয়া চিকিৎসা যদি সুন্দরভাবে দেই এবং প্রথম থেকে যদি আমরা এর জ্বরটা কন্ট্রোল করি, জ্বর এবং ব্যথাটা কন্ট্রোল করতে পারি, তাহলে লাম্পি স্কিন যে খুব একটা মারাত্মক এটা না। আর এইভাবে আমরা চিকিৎসা করতেছি। তবে আমরা এখন যেটা পাচ্ছি যে আমরা সেটাকে কোনো অ্যান্টিবায়োটিক প্রাথমিক অবস্থা ব্যবহার করতেছি না। যখন 5 থেকে 7 দিন পর এটা ফেটে যাচ্ছে, গুটিগুলো অনেকগুলো ফেটে যাচ্ছে, তখন আমরা এটাকে স্বল্প মাত্রায় অ্যান্টিবায়োটিক দিচ্ছি। এবং পরবর্তীতে এটা যখন অনেক রোগের ক্ষত হচ্ছে, তখন আমরা শুকানোর জন্য আমরা পেনিসিলিন, স্ট্রেপ্টোপেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক দিচ্ছি, যার ফলে আমাদের এই চিকিৎসাটা অনেক ফলপ্রসূ হচ্ছে এবং এই লাম্পি স্কিনটা এখন পুরোপুরি সেরে যাচ্ছে। কাজে এখন লাম্পি স্কিন অতটা ভয়ের কারণ না। তো এইভাবে আমাদের চিকিৎসা করতে হবে। আমরা আবার মনে রাখবো যে আমরা কোনো সময় প্রাথমিকভাবে এটাকে অ্যান্টিবায়োটিক দেবো না, পরবর্তীতে আমাদের প্রয়োজন মতো অ্যান্টিবায়োটিক দেবে। আর সবসময় আমাদের মনে রাখতে হবে একটা বাছুর যেন বা একটা গরু যেন খাওয়া বন্ধ না করে, আর খাওয়া যাতে তাগত রাখে, এই জন্য আমরা দরকার হলে লিভার টনিক দিব, জিঙ্ক দিব, এবং এটাকে দরকার হলে দুধ বেশি পরিমাণ খাওয়াবো। এবং যেসব বাছুরের মা নাই, তাদেরকে আমরা কেনা দুধও খাওয়াতে পারি। কেনা দুধ খাইলে আমরা জানি দুধ একটা বিরাট শক্তিশালী জিনিস। দুধ খেলে গরু স্বাস্থ্য ভালো থাকে এবং দেখা যাচ্ছে যে খাবার বেশি নাই, 2-3 দিনের মধ্যে এদের রুচিটা চলে আসবে। তো এখন এই যে ক্ষতটা হয়েছে, ক্ষতটা থেকে আমাদের পুঁজ আসতেছে, এই জায়গাতে একটা ইয়ে উঠে গেলে একটা ঘা হবে। এটা প্রতিদিন ড্রেসিং করতে হবে, হলুদ লাগাতে হবে, এবং এটা প্রয়োজন হলে ব্যান্ডেজ দিয়া বেঁধে রাখতে হবে। তো ভিউয়ার্স, এইভাবে আপনারা চিকিৎসা করবেন। আপনাদের কোনো সেবা শুশ্রূষা নিল, তাহলে লাম্পি আপনাদের কাছে কোনো প্রতিদিনই হবে না এবং এটা কোনো মারাত্মক
হুমকির কোনো কারণ নাই। আপনাদের সবাইকে ধন্যবাদ।